তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আবারও চলে এসেছি একটা ট্রিক্স নিয়ে। খুবই সহজ অঙ্ক, তাই না? আমরা কিন্তু এই অঙ্কটা, এই অ্যান্সারটা কিন্তু আমরা জাস্ট ২ সেকেন্ডে কিন্তু বার করে দেবো। ম্যাক্সিমাম ২ সেকেন্ড। ১ সেকেন্ডও বার করা যাবে। তো ম্যাক্সিমাম ২ সেকেন্ডে কিন্তু উত্তর বার করে দেবো। কী বলেছে অঙ্কটা দেখো? ১ কেজির দাম যদি ৮০০ টাকা হয়, তাহলে ৩০০ গ্রামের দাম কত? ১ কেজির কোনো কিছুর দাম যদি ৮০০ টাকা হয়, তাহলে ৩০০ গ্রামের দাম কত? এটা কি বললাম? ১ থেকে ২ সেকেন্ডে বার করে দেবো, তাই না? তো তোমাদের আগে বুঝতে হবে ১ কেজি মানে কি? ১ কেজি মানে কি বলো তো? ১ কেজি মানে কিন্তু আমরা বলতে পারি ১০০০ গ্রাম, তাই না? এটা কিন্তু তোমাদের কিন্তু জেনে রাখতে হবে কিন্তু। ১ কেজি মানে কিন্তু ১০০০ গ্রাম। এটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে কি বুঝলাম যে ১০০০ গ্রামের দাম যদি ৮০০ টাকা হয়, তাহলে ৩০০ গ্রামের দাম কত হবে? ১০০০ গ্রামের দামই ৮০০ টাকা, তাহলে ৩০০ গ্রামের দাম কত হবে? তো বেশ আগে একটু বুঝে করি। তারপর কি বলেছি ১ থেকে ২ সেকেন্ডে বার করব, সেইটা বার করব। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো দেখো, তাহলে ১০০০ গ্রামের দাম কত বলেছে? ১০০০ গ্রামের দাম বলেছে হচ্ছে ৮০০ টাকা, ঠিক আছে? তাহলে ১ গ্রামের দাম কত হবে বলো তো? ১ গ্রামের দাম কত হবে? আরে ১০০০ গ্রামের দাম যদি ৮০০ টাকা হয়, ১ গ্রামের দাম নিশ্চয়ই কমে যাবে, তাই না? ১০০০ গ্রামের দাম ধরো ৮০০ টাকা, ১ গ্রামের দাম কমে যাবে। তাহলে কমে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। কী ভাগ করব? এটা বলে ঐকিক নিয়ম, ৮০০/১০০০। শর্টকাটটাও শিখাবো, চিন্তা নেই। ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না। লং ফর্ম না শিখলে কিন্তু শর্ট ফর্ম শেখা যায় না। তাহলে ১ গ্রামের দাম হচ্ছে এত টাকা। তাহলে বলেছে ৩০০ গ্রামের দাম কত? তাহলে ৩০০ গ্রাম, ৩০০ গ্রামের দাম কত হবে? ৮০০ ভাজিত ১০০০। এটা কত? এটা হচ্ছে ১ গ্রামের দাম, তাই না? তাহলে ১ গ্রামের দাম হচ্ছে ৮০০/১০০০ টাকা। ৩০০ গ্রামের দাম কত হবে? ১ গ্রামের দাম যদি এত হয়, ৩০০ গ্রামের দাম গুণিত ৩০০ হয়ে যাবে, তাই না? এত টাকা হয়ে যাবে। কি বোঝা গেল কি বলতে চাইছি? তাই না? এবার কাটাকুটি করব, সিম্পল। এটার সঙ্গে এটা কাটাকুটি করব। এইটার সঙ্গে এটা কাটাকুটি করব। একের কোনো দাম নেই, তাই না? তাহলে উপরে কি পড়ে রয়েছে? উপরে পড়ে রয়েছে হচ্ছে ৮০, আর এখানে গুণ হচ্ছে ৩। তাহলে ৩ ৮ কত হচ্ছে? ৩ ৮ ২৪, ২৪০ টাকা। তাহলে ৩০০ গ্রাম দাম কত পেলাম? ২৪০ টাকা, তাই না? আচ্ছা, এবার আমি তোমাদের বললাম যে না, খুবই সহজে একটা ট্রিক্স আছে। তুমি এবার বলবে যে, "এ তো কী করাচ্ছ? এটা তো অনেক বড় অঙ্ক, তাই না?" তো দেখো, সময় ধরো, আমি সব বলেছি শিখাবো তো শিখাবো। তো দেখো, কী বলেছিল? যে এবার দেখো শর্টকাটটা। ১ কেজির দাম কত বলেছে? ৮০০ টাকা, তাই না? তাহলে ৩০০ গ্রামের দাম কত? ৩০০ গ্রামের দাম কত? আচ্ছা, তোমাদের একটা শর্টকাট বলে রাখি। ১ কেজির দাম যেটা বলবে না, ১০০ গ্রামের দাম কী করে বার করে দেখো। ১০০ গ্রামের দাম বার করো সবসময়। ১ কেজি দাম যেটা বলবে, ১০০ গ্রামের দাম কী হবে? ডান দিক থেকে ১ ঘর আগে দশমিক। তাহলে ডান দিক থেকে ১ ঘর দশমিক মানে এখানে দশমিক বসবে। এখানে দশমিক বসে গেল মানে দাম কত হয়ে যাচ্ছে? ১০০ গ্রামের দাম হয়ে যাচ্ছে ৮০ টাকা। কত হয়ে যাচ্ছে? ৮০ টাকা। এটা কি বোঝা গেছে? ১০০ গ্রামের দাম কিন্তু ৮০ টাকা হয়ে যাচ্ছে। আবার কি বললাম? আবার বলে দিচ্ছি। ১ কেজির দাম যা বলবে, ১০০ গ্রামের দাম কী হবে? ওই ১ কেজি দামের ডান দিক থেকে ১ ঘর আগে দশমিক। তাহলে ৮০ টাকা হয়ে যাচ্ছে দাম ১ কেজি ১০০ গ্রামের দাম। ৩০০ গ্রামের দাম বলেছে। আরে ১০০ গ্রামের দাম যদি ৮০ টাকা হয়, ৩০০ গ্রামের দাম কত হবে? ৮০ × ৩। ১০০ গ্রামের দাম হচ্ছে ৮০ টাকা। ৩০০ গ্রামের দাম ৮০ × ৩। তাহলে কত হচ্ছে? ৩ ৮ ২৪ আর ০ ২৪০ টাকা কিন্তু হয়ে যাচ্ছে। বোঝা গেল? আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। আবার বলে দিচ্ছি, ১০০ গ্রাম দাম হচ্ছে ৮০ টাকা। কী করে বার করলাম? ডান দিক থেকে ১ ঘর আগে দশমিক বসালাম। ঠিক আছে? যেকোনো ১ কেজির দাম যদি তোমাকে বলে যে ৫২৫ টাকা, ১ কেজি দাম। তাহলে ১০০ গ্রামের দাম কত? ডান দিক থেকে ১ ঘর দশমিক মানে ৫২.৫ টাকা। এটা হচ্ছে ১০০ গ্রামের দাম। এবার ১০০ গ্রামের দাম বার করে দিয়েছে, বলে দিয়েছে। তাহলে ৩০০ গ্রামের দাম × ৩ করব। ৪০০ গ্রামের দাম বললে × ৪ করব। ৫০০ গ্রামের দাম বললে × ৫ করব, সেরকম। তাহলে ১০০ গ্রামের দাম ৮০ টাকা, ৩০০ গ্রামের দাম × ৩ করেছি। বাস, ৩ ৮ ২৪, ২৪০ টাকা। এখানে ২৪০ টাকা বেরিয়েছে, এখানে কিন্তু ২৪০ টাকা রয়েছে, তাই না? তাহলে ম্যাচ করে গেছে। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তো চলো, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। থ্যাংক ইউ।